হাই গাইস, তো এখন আপনার সাথে যে অফারটা শেয়ার করব এখান থেকে একটা কিন্তু টোকেন পাবেন যার ভ্যালু আপনার 15 থেকে $30 পর্যন্ত হতে পারে। যেহেতু টোকেনটা এখনো লিস্টেড হয় নাই, কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট খুললে আপনি একটা করে টোকেন পাবেন, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট টোকেনটা পেয়েছি, তো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইনস্ট্যান্টলি টোকেন পাবেন। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কীভাবে টোকেনটা নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেবো টোকেন নেওয়ার আগ পর্যন্ত। জাস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন সম্পূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনারা টোকেনটা নিতে পারবেন। আর এখানে জয়েন করার প্রসেসটা কিন্তু একটু ভিন্ন রকম, তো অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে জয়েন করার জন্য। আর আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আসতে পারে আমাদের জন্য। তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা যেগুলো অফার শেয়ার করি সেগুলো অফারে জয়েন করে ট্রাই করবেন। আশা করি আপনারা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো এখানে জয়েন হওয়ার যে প্রসেসটা, সর্বপ্রথম যদি আমরা লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের টেলিগ্রামের ভিতরে আর কি ব্রাউজারটা ওপেন হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা গেট স্টার্ট একটা ক্লিক করে দিই। এখান থেকে গেট স্টার্ট একটা ক্লিক করে ক্লিক করে দেখবেন এরকম আসবে। এখানে দেখেন কি লেখা আছে, ইওর ডিভাইস ইজ নট সাপোর্টেড, অর্থাৎ এই ডিভাইসে এটা সাপোর্টেড না। তো সেখানে আমরা কি করতে হবে, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন ইনের উপর একটা ক্লিক করব। চাইলে আপনারা এটা কিউ ব্রাউজার দিয়েও করতে পারেন অথবা ক্রোম দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তারপর আপনারা এখান থেকে কী করবেন, ক্রোমে যখনই আসবে তখন আবার থ্রি ডট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের ডেস্কটপ মোডটা করে নেবেন ফোনটা। আপনার যে ক্রোম ব্রাউজারটা রয়েছে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ করে নেওয়ার পরে আপনারা এখানে জুমটা করে নেবেন, জুম একটু ছোটো করে নেবেন, ডেস্কটপ মোড করলে হবে, সমস্যা নেই। তারপর এখান থেকে দেখবেন এরকম আসবে। তো এখান থেকে গেট স্টার অপশন আছে, তো গেট স্টার অপশন আপনাদের এখান থেকে ক্লিক করতে হবে। তো গেট স্টারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ইমেল দিতে হবে। তো আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেলটা এখানে সাবমিট করে দেবেন। তো ইমেলটা সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে লগ ইন উইথ পাসকে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে যে ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গার চাইবে, তো ফিঙ্গারটা দিয়ে নেবেন। আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে, তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে জিমেলটা দিলেন সেই জিমেলে একটা কোড যাবে, ঠিক আছে? তো আপনার জিমেলে চলে যাবেন, জিমেলে আসার পর একটা কোড পাবেন, কোডটা কপি করবেন। কোডটা কপি করে নিয়ে আপনারা সিম্পলি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে এখান থেকে কমপ্লিট ভেরিফিকেশন অপশন আসবে, কমপ্লিট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এর উপরে যদি লক্ষ্য করেন এখানে তারা কিন্তু বলে দিয়েছে ফর লিমিটেড টাইম অনলি ক্যান আর্ন ওয়ান কিন্তু টোকেন রিওয়ার্ড কমপ্লিট অ্যান্ড কেওয়াইসি প্রসেস, ঠিক আছে? তো যাই হোক এখান থেকে আপনি এখান থেকে আই অ্যাম ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্রথমটা সিলেক্ট থাকবে, তারপরে এখানে ভেরিফাই আইডেন্টিটি উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? আইডেন্টিটি উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের ফেস স্ক্যান করতে হবে, আইডি ডকুমেন্ট দিতে হবে, প্রুফ অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এই 4টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমরা কী করব, স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দেবো। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। করে দেওয়ার পরে এখান থেকে গ্র্যান্ট অ্যান্ড ক্যামেরা পারমিশন একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখবেন এরকম আসবে, তো এখানে অ্যালো করে দেবেন। তো অ্যালো করে দেওয়ার পরে এখান থেকে স্ক্যান মাই ফেস এখানেটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে। তো আপনার ফেসটা সামনে রাখবেন, রাখার পর আই এম রেডি উপরে ক্লিক করবেন। তারপর আপনার ফেসটা মুভিং অর্থাৎ কাছে আসতে বলবে, তারপর একটু দূরে সরাতে বলবে, সেন্টার দিয়ে আপনার একটু ধরে রাখতে বলবে। তো এভাবে হোল্ড করে রাখবেন। তো এভাবে কিছুক্ষণ রাখলে দেখবেন আপনার কিন্তু কেওয়াইসিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো কেওয়াইসিটা যখন ভেরিফাই হয়ে যাবে এরকম ইন্টারফেস শো করবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে সাকসেস অপশন আসবে। তো সাকসেসফুলি হয়ে যাবে আর কি আপনার যে স্ক্যান ভেরিফিকেশন। তো স্ক্যান ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এখান থেকে আইডি ডকুমেন্টেরটা আসবে, দ্বিতীয় নাম্বারটা। তারপরে এখান থেকে কন্টিনিউ ভেরিফিকেশন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাংলাদেশটা সার্চ অপশনে গিয়ে বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি বাংলাদেশ কান্ট্রির হন, আর যদি ইন্ডিয়া হন সেক্ষেত্রে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনার আইডি কার্ড দিয়ে যদি ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। আর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান সেক্ষেত্রে দুটো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করবো সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ক্লিক যে ফাইল রয়েছে এখানে একটা ক্লিক করে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পার্ট আছে এটা আপলোড করে নেবেন, ঠিক আছে? আপলোড করে নেওয়ার পরে কন্টিনিউ অপশন আসবে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন আবার সেকেন্ড পার্ট আপলোড করতে বলবে, সেকেন্ড পার্টটা আপলোড করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো
তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, কিছুক্ষণ এখানে আপলোডিং হবে, তারপর কন্টিনিউ দেখবেন এখানে কন্টিনিউ হবে আর এখানে আপলোড ডেট কমপ্লিট দেখাবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি কী করবেন, তৃতীয় নাম্বার যেটা রয়েছে প্রুফ অ্যাড্রেস, তো এটা কিন্তু একটু কঠিন আছে। তো এখানে কী করতে হবে, এখানে কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পোস্ট আপনার যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা দেবেন, সিটি দেবেন, জিপ কোড দেবেন, পোস্টাল কোড এটা, তারপর কান্ট্রিটা সিলেক্ট করবেন, আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের কী করতে হবে, এখান থেকে আপনার যদি আপনার আইডি কার্ডের অনুযায়ী যদি আপনার একটা বিলের কাগজ থাকে, সেক্ষেত্রে ইন্টারনেট বিলের অ্যাড্রেসটা সাবমিট করতে পারেন, তারপর ইলেকট্রিসিটি বিলের সাবমিট করতে পারেন, ওর পানির বিলের গ্যাস বিল, এখানে আর কি ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে আপনার নামে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে ওটা আপনি এখানে আপলোড করতে পারবেন। আমরা সাধারণত যাদের নায়িকা তারা কী করবেন, তারা এখান থেকে ইলেকট্রিসিটি বিলটা রয়েছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইলেকট্রিসিটির যে আপনার পিডিএফ ফাইলটা এটা আপলোড করে নেবেন। তো এটা কই পাবেন আমি আপনাদেরকে বলে দেই। আমি একটা ফাইল দিয়ে দেবো আমি আমাদের চ্যানেলে। তো এখানে দেখবেন বিল পেপার নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। বিল পেপার এখানে একটা লিঙ্কে যদি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে এডিটের যে রয়েছে এডিট অপশনে যাবেন আর পেপার অপশনে যাবেন। সর্বপ্রথম পেপার অপশনে যাবেন, পেপার অপশনে যাওয়ার পরে পেপার যে পিডিএফটা রয়েছে এই পিডিএফ ফাইলটা আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করে যাওয়ার পরে আপনি কী করবেন, এই যে এডিট অপশন আছে এডিট অপশনের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটাতে ক্লিক করবেন। এই এডিট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইলেকট্রিসিটি বিলটা ওখানে ডাউনলোড করলেন সেই বিলটা এখানে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এখানে আপনার যে বিলের কাগজটা এখানে ওপেন হবে। তো এখানে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এটা ডেস্কটপ মোড করে নেবেন, অবশ্যই এই অ্যাকাউন্টে আপনার ক্রোম দিয়ে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনাদের যে এখানে কী চেঞ্জ করতে হবে আমি বলে দিই। এখানে আপনার নামটা চেঞ্জ করবেন, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার বিলের যে আছে বিল পেপারটা এখানে আপনি কয় তারিখে সাবমিট করবেন, এখানে কোন মাসে বিলটা, তারপরে বিলের নাম্বার এগুলো সব ঠিক থাকবে। জাস্ট আপনার ডেটগুলো চেঞ্জ করবেন, এই যে একটা ডেট, এই যে একটা ডেট। তো এই ডেটগুলো আপনারা চেঞ্জ করবেন। আপনার যদি বাড়িতে কোনো বিলের কাগজ থাকে সেই বিলের কাগজ দেখে দেখে এইগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে ডেট যে ডেটগুলো আছে সেই ডেটগুলো করবেন আর এখান থেকে আপনার নামগুলো আর কি এডিট করবেন। তো এডিট করবেন কীভাবে, এই যে আপনি যেটা এডিট করবেন তার উপর একটা ক্লিক করে দেবেন। দেখেন এই নামের উপর একটা ক্লিক করে দিলাম, এই নামটা আমি যে এখানে কেটে দিয়ে আপনি এখানে আপনার নামটা লিখতে পারবেন, ঠিক আছে। এটা অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে নিলে আর কি ইজি হবে। তো এভাবে আপনারা এটা এডিট করে নেবেন। তো এভাবে এডিট করে নেবেন, এডিট করে নেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আপলোড করে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এটা আপনারই করতে হবে। এটা আপনার মূলত 3 মাসের, এখানে তারা বলে দিয়েছে দেখেন এখানে আপনাদের ক্যান নট বি ওল্ডার দেন 3 মাস আগে, সর্বোচ্চ আপনি 1-2 মাসেরটা ইউজ করতে পারবেন। অবশ্যই ডেট দেওয়ার সময় আপনি এটা ডিসেম্বর মাস না আপনার নভেম্বর মাস দিয়ে দেবেন আর কি। নভেম্বর মাস বসিয়ে দিয়ে আপনি কবে বিল পে করবেন ওই ডেটটা দিয়ে দেবেন আর কি, ঠিক আছে, এরকম দিয়ে দেবেন। আর তারপরে এটা সাবমিট করে দেবেন। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা ডকুমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ফোন নাম্বার অপশন আছে, ফোন নাম্বার অপশনে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ ভেরিফিকেশন, ফোন নাম্বারটা বসিয়ে দেবেন বাংলাদেশটা সিলেক্ট করে, তারপরে এসএমএস সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করবেন। ফোন নাম্বারে একটা কোড যাবে, কোডটা আর কি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন পেন্ডিং ভেরিফিকেশন, ফিনিশ। তো ফিনিশ অপশনে ক্লিক করবেন। 24 ঘন্টা আপনার এটা পেন্ডিংয়ে থাকবে। 24 ঘন্টার মধ্যে তারা বলে দেবে আপনার কেওয়াইসিটা হয়েছে কিনা। তো আমি এটা কেওয়াইসি করেছি, কেওয়াইসি করে নেওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। দেখেন আমি কিন্তু এখানটা কেওয়াইসি করেছি আমি 6:37 AM এ, ঠিক আছে, সকালে আমি কেওয়াইসি সাবমিট করেছি। আর কিন্তু আমার কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে আপনার দুপুরে, ঠিক আছে। দেখেন আমার তারা একটা জিমেল পাঠিয়েছে, তো কেওয়াইসি প্রসেস হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের যখন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে মিন্ট অপশন থাকবে, মিন্ট অপশনে ক্লিক করবেন। মিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে স্টেপ আছে, দেখতে পাচ্ছেন এই যে স্টেপ 7টা স্টেপ আছে। তো মিন্ট কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন, জিমেলটা সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ আবার আসবে, কন্টিনিউ ক্লিক করবেন। তারপর ক্রিয়েট ওয়ালেট, তো 6 নাম্বারটা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে আপনার আবার ওই যে আপনার পাস কি আছে পাস কিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ক্রিয়েট ওয়ালেটটা কমপ্লিট। তারপর এখান থেকে দেখবেন এরকম আসবে 7 নাম্বারটা, এখানে আপনারা তৃতীয় নাম্বারটা থাকবে 2-3, আপনার কী করবেন 1 of 2
এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর চয়েস পলিসি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ভিউ ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্ক থাকলে মেটামাস্ক, অথবা মেটামাস্ক যদি না থাকে সেক্ষেত্রে ওয়ালেট কানেক্ট অপশন আছে, ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটা কি দিবে, প্রাইভেট কি দিবে আর কি আপনার এই যে কিউআর কোড দেবে। কিউআর কোডটা আপনার স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি ভিট গেট ওয়ালেটে চলে যাবেন। ভিট গেট ওয়ালেটে যাওয়ার পরে দেখবেন এই যে এরকম একটা কিউআর অপশন আছে, কিউআর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যালবাম অপশন আসবে, অ্যালবামে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার পিকটার যে স্ক্রিনশট নিলেন ওই স্ক্যানার ওইটা স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপলোড করে দেবেন। তারপর দেখবেন অ্যাপ্রুভ অপশন আসবে। তো অ্যাপ্রুভ অপশনে আসার পরে এখান থেকে অ্যাপ্রুভ করে নেবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে সাইন ইন যাবে। তো এখানে সিগনেচারটা দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফিঙ্গার দিয়ে দেবেন, অথবা পাসওয়ার্ড যাবে। তো দিয়ে দেওয়ার পর দেখবেন এটা আপনার ওয়ালেটটা এখানে অ্যাড হবে। তারপর এখানে কমপ্লিট সেটআপ অপশন আসবে, কমপ্লিট সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করে দেওয়া ফান্ড ওয়ালেট অপশন আসবে, ফান্ড ওয়ালেটে একটা ক্লিক করবেন। তো ফান্ড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন আসবে, এখানে কন্টিনিউ অপশন আবার ক্লিক করে দেবেন। ট্রানজ্যাকশন কমপ্লিট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাসকে এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটা কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি খোলা হয়ে যাবে। আপনারা যদি এই যে পোর্টফোলিওতে আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি একটা টোকেন দেবে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এই প্রসেসে আর কি জয়েন করে রেখে দিন। পরবর্তীতে যখন টোকেনটা লিস্টেড হবে তখন আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, তখন আপনার সেল আউট বা যা করা লাগে করে নেবেন। আর অবশ্যই আপডেটগুলো ফলো করবেন যদি আপডেট আসে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে আপনারা আপাতত জয়েন করে রাখুন, জয়েন করে রেখে আপনারা একটা করে টোকেন নিয়ে রাখুন। সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর এখানে কপি লিঙ্ক আছে, চাইলে আপনারা এখান থেকে কপি রেফার লিঙ্কে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে কপি রেফার করতে পারেন। চাইলে রেফার কমিশন দেবে কিনা আমি শিওর না, তো চাইলে করতে পারেন। তো এটাই ছিল ভিডিও, এভাবে জয়েন করার প্রসেস। তো সকলে জয়েন করে ট্রাই করবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আপডেটগুলো ফলো করবেন। ধন্যবাদ।